গত বছরের শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকারের কঠোর অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করেছে, আন্দোলন দমনে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছিল, যা এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট গত বৃহস্পতিবার একটি চাঞ্চল্যকর প্রামাণ্যচিত্র প্রকাশ করে। হাসিনা জুলাইয়ের ৩৬ দিন শিরোনামে প্রকাশিত ওই অনুসন্ধানে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপে এমন বক্তব্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এক ফোন আলাপে শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, আমি খোলা আদেশ দিয়েছি, এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে। আরেক ফোন আলাপে উঠে আসে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশের বিষয়টি। এক চিকিৎসকও নিশ্চিত করেন, আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে অনেক বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। আল জাজিরার তথ্য মতে ৩ সপ্তাহের সেই বিক্ষোভে ১৫০০ জন নিহত হন, আহত হন ২৫,০০০-এর বেশি মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী প্রায় ৩০ লাখ রাউন্ড গুলি ছুড়ে। সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ভিডিও ও ছবি বিশ্ববাসীর কাছে পৌঁছাতে বাধা দেয়। একাধিক গোপন নথিও দেখানো হয় প্রামাণ্যচিত্রে। আল জাজিরার অনুসন্ধানে বলা হয়, শহীদ আবু সাঈদের মৃত্যুকে আত্মহত্যা প্রমাণ করতে চেষ্টা চালায় সরকার। শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান ৫ বার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের চেষ্টা করেন। নিহত আবু সাঈদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেয়নি। ১৮ জুলাইয়ের কথিত ফোনালাপের সত্যতা তারা মানেন না। আবু সাঈদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলা হয়, যদি কোনো ভয়ভীতিকর পরিস্থিতি হয়ে থাকে তা অনিচ্ছাকৃত। তবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সহিংসতা ও গুজব ঠেকাতেই। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।